জি অন্যরূপে জি একটা অক্ষর, একটা হরফ তিন রকম দেখতে হবে, তিন প্রকারের তিন রকম দেখতে হবে। এইটা যেমন আলিফ, এইটাও আলিফ, এইটাও আলিফ। এবারে দেখেন এইটা আর এইটার মধ্যে পার্থক্য কি আছে? এইটা তো সোজা আছে, কোনো মাথা বাঁকা টাকা আছে কি? নেই। কিন্তু তার নিচে যে লম্বা একটা আছে, ডান দিকে একটা বাঁক, নিচে আসত বাঁক, নিচে না নেই? ভালো করে দেখেন এদিকে। এখন কিন্তু কিতাব নয়, এখন বোর্ডে দেখে বুঝবো। কিতাবে তো আছে, বুঝে নিলেই পড়তে পারবো। যদি আমি এখানে দেখে বুঝে নিই, এবার ওইটা আমার ইজি হয়ে যাবে। ওই জন্য বুঝোটা আগে জরুরি। দেখেন তাহলে এইটাও আলিফ, এইটাও আলিফ, এইটাই কিন্তু এরকম বাঁক নেই, কিন্তু সোজা আছে, তাই না? এইটা একটু বেঁকেছে, ডান দিকে বেঁকেছে। কোন দিকে? ডান দিকে। এই আলিফটা কোন দিকে বেঁকেছে? ডান দিকে। আর একটা তার পাশে একটা আলিফ আছে, দেখেন এই একটা আলিফ, একটা বাঁক, সামান্য একটা, যেমন এইসব মাথার মতো, মাথা না থাকলেও হবে, কিন্তু একটা বাঁক আছে এরকম। আসলে একটা বাঁক আছে না, এই দিকে হেলেছে। তাহলে এইটাও একটা আলিফ, এই এক আলিফ, অন্য রূপে আরেকটা আলিফ, অন্য রূপে আরেকটা আলিফ। মোট কয়টা আলিফ? মোট তিনটা আলিফ। এইটা স্বাভাবিক বড় অক্ষরের, তারপরে কিন্তু যুক্ত অক্ষরের মতো এগুলা হবে আগে যে পাবো আমরা। তারপরে একটা অন্যরকম, অন্য রূপে একটা আসছে, আর একটা আলিফ আসছে, এইটাও অন্য রূপে আসছে। তিন রকমের রূপ আছে এখানে, তাই না জি? বলেন আলিফ, অন্য রূপে আলিফ, অন্য রূপে আলিফ। বলেন আলিফ, অন্য রূপে আলিফ, অন্য রূপে আলিফ। জি, তাহলে আমরা এই আলিফের তিনটা রূপ আমরা দেখতে পেলাম বা বুঝতে পারলাম। এরপর দ্বিতীয় যাব, চলেন বায়ে গেলাম, বায়ে গেলাম। এটা হচ্ছে বড় হাতের, বড় লেখায় আমরা পড়েছি, বুঝতে পেরেছেন? এরপর বাকে আমরা পাবো, অন্য রূপে পাবো। সেইটা হচ্ছে, একটা হচ্ছে এই, দেখেন ভালো করে দেখবেন, ব্যাস এইটাতেই একটা বা হলো, সিরেফ নিচে একটা দাগ দিয়ে নিচে একটা নোক্তা হলেই বা হয়ে যায়। একটা দাগ দিলে, একটা দাগ দিয়ে নিচে একটা নোক্তা হলে কি হয়? কি হয়? কি হয়? কি হয়? কি হয়? মাশাআল্লাহ। একটা দাগ দিয়ে নিচে একটা নোক্তা হলে কি হবে? মনে থাকবে জি? জি। চলেন এরপর অন্য রূপে একটা বা দেখাবো আমি। এই একটা বা দেখেন, একটা আঁকড়ি দিয়েছি, নাঙ্গলের আঁকড়ি। কি বললেন জি? আমরা তো চাষিবাসী এলাকার মানুষ, তো নাঙ্গলের একটা আঁকড়ি হয় না? তো ঠিক সেই রকম একটা নাঙ্গলের একটা আঁকড়ি দিয়েছি আমি। এরপর নিচে একটা নোক্তা দেবো। তো এই আঁকড়ির নিচে যে নোক্তা, এইটা হচ্ছে বায়ের নোক্তা। কথাটা বুঝলেন জি? তাহলে এইটা হচ্ছে অন্য রূপে, আর এইটাও অন্য রূপে। বলেন বা, বা, অন্য রূপে বা, অন্য রূপে বা। বলেন বা, অন্য রূপে বা, অন্য রূপে বা, 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 বা। চলেন এরপর আমরা যাব তাকে। বা এর পরে কোন অক্ষর হয়? তা হয়, তাই না জি? এখানেও তাই লেখা আছে। চলেন তা দেখেন, এটা আমরা বড় হাতে পেয়েছি, এই তাটিকে বড় অক্ষরে, বড় অক্ষরে এই তাটিকে আমরা পেয়েছি, তাই না? আচ্ছা, তায়ের নিচের নোক্তা হয় না উপরে? হ্যাঁ, ভুল করে নিচের নোক্তা দিয়ে দিচ্ছিল, একজন হেসেছে, ভুলটা ধরেছে ঠিকই। জি, তো উপরে কয় নোক্তা? আচ্ছা, এই অক্ষরটি কি? কি জি? এটাই তা হবে। কি হবে? উপরে দুই নোক্তা হলে কি হয়? তা। চলেন এরপরে অন্য রূপে একটা তা দেখেন। এইখানে আমি আবার পুনরায় একটা নাঙ্গলের আঁকড়ি দিচ্ছি, আর উপরে দুই নোক্তা দিলাম। এটা কি হলো? তা। কি বললেন? তা, তা, তা। আচ্ছা, দ্বিতীয় তা দেখেন, এই একটা হা পড়েছিলাম না আমরা ছাতির ভিতর থেকে? হা। এই হাটির উপরে যদি দুটি নোক্তা হয়, তাহলে কিন্তু এ হা থেকে তায়ে পরিণত হয়ে যায়। এ হা থেকে তায়ে পরিণত হয়ে যায়। জি। এরপর আরেকটা ভিন্ন, এটাও কিন্তু হা, এইটাও হা, কিন্তু এর উপরে যখন দুই নোক্তা পড়ে যাবে, এ হা থেকে তায়ে পরিণত হয়ে যাবে। এখানে আমি দুটা হা পেয়েছি, দেখেন এই দুটা হায়ের উপরে যদি এরকম দুটি নোক্তা পাই,
তাহলে কিন্তু এই হা থেকে তায় পরিণত হয়ে যাবে, মনে থাকবে জি। বলেন তা, অন্য রূপে তা, বলেন তা, অন্য রূপে তা, বলেন তা, অন্য রূপে তা, 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 বলেন জিম, 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 জি জিমে নোক্তা হয়, হয় তাই না? দেখতে পাচ্ছেন পিছন থেকে সকালের প্রশ্ন দেখা যাচ্ছে তো? আচ্ছা ঠিক আছে, দেখেন জিমে নোক্তা হয়। জিমের নোক্তা উপরে না নিচে? নিচে হয়। এবারে অন্য রূপে একটা জিম পাবো আমরা এখানে, সেইটা হচ্ছে এইটা। দেখেন এইটা হচ্ছে জিম। ওই একটা জিম দেখলাম, জি জি জি, না না সেগুলো আসবে না। কিছু অক্ষর এমন আছে, কিছু অক্ষর এমন আছে যেগুলা বিশেষভাবে, যেগুলা কিতাবে আছে, যেগুলো আমাদের পড়তে জটিলতা হবে, অসুবিধা হবে, বুঝতে না পারার কারণ হবে, সেগুলোকে তুলে ধরা হয়েছে এখানে, যাতে আমরা সঠিকটা বাকি অক্ষরগুলো পেয়ে যাবো আগামী আগামীতে কিন্তু এর পরের পৃষ্ঠায় সেগুলোও পাবো, আস্তে আস্তে করে সবকটাই পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, বলেন জিম, অন্য রূপে জিম, বলেন জিম, অন্য রূপে জিম, বলেন দাল, 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 অন্য রূপে দাল, বলেন দাল, অন্য রূপে দাল, বলেন দাল, অন্য রূপে দাল, বলেন আলিফ, অন্য রূপে আলিফ, অন্য রূপে আলিফ, বলেন বা, অন্য রূপে বা, অন্য রূপে বা, বলেন তা, অন্য রূপে তা, অন্য রূপে তা, অন্য রূপে তা, বলেন জিম, অন্য রূপে জিম, অন্য রূপে জিম, বলেন দাল, অন্য রূপে দাল, অন্য রূপে দাল, বলেন আইন, আইন একটু অর্ধেকটাই হবে, এরকম একটু বাঁকা হবে, দেখবেন এটা হলো আইন। কি বুঝলেন? হামজা ধরবেন না, হামজা হলে এটা সোজা হবে, দেখেন এটা সোজা, তাই না? কিন্তু আইন হলে একটু এটা বাঁকবে, এই জিনিসটা একটু বাঁকবে, ওতেই ধরে নিতে হবে যে এটা আইন। জি বলেন আইন, 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 অন্য রূপে আইন, জি অন্য রূপে আইন। আইনের একটা মাথা দেখা যায়, বুঝতে পেরেছেন জি? এই মাথাতেই বুঝতে হয় যে এটা হচ্ছে আইনের মাথা। দেখেন একটা পাখি ঠোঁটের মতো, তাই না? বুঝতে পেরেছেন জি? এটা একটা যেন পাখির ঠোঁট, এতেই বোঝা যাচ্ছে যে এটা অন্যরূপে আইন। এই আইনগুলো কোরআন কিতাব পাবো আমরা, তখন কিন্তু এইরকম একটা স্বাভাবিক আইন এখানে আমরা দেখতে পারবো না বড় হাতে। এই আইনগুলো আমরা পাবো না, যখন জড়িয়ে জড়িয়ে থাকবে না তখন কিন্তু এই আইনগুলো এইরকম রূপ নেবে। সেখানে আমাদেরকে বুঝতে হবে যে এটার মাথা দেখেই বোঝা যায় যে এটা আইন, মাথা দেখেই বোঝা যায় যেন এটা ফা, মাথা দেখেই বোঝা যায় যেন এটা বড় কাপ, কারণ বড় কাপের 2 নক্তা আর ফায়ের 1 নক্তা। এবারে দেখেন আইন, এরপরে গইন, গইনের উপরে একটি নুক্তা দিলে এটা কি হবে? গইন। বলেন আইন, অন্য রূপে আইন, বলেন গইন, অন্য রূপে গইন। ব্যাস একটা নুক্তা দিয়ে দিলে ও আইন থেকে কি হলো? গইন হয়ে গেল। জি বুঝতে পেরেছি। আমরা কিতাব খুলে পড়তে পারবো ইনশাল্লাহ। নুক্তা না হলে কি পড়বো? নুক্তা না হলে কি পড়বো? আইন। আর নুক্তা হলে কি পড়বো? গইন। চলেন বলেন ফা, 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 এক মাথা দিয়া 1 নুক্তা, বলেন কি? ফা, ফা,
অন্য রূপে ফা, অন্য রূপে ফা। ও জি, এক মাথা দিয়ে এক নক্তা দেখলেই তো ফা হবে, তাই না? একটা মাথা আছে আর উপরে একটা নক্তা আছে, এটা কি হলো? ফা। এটা হচ্ছে অন্য রূপে ফা। আর একটা অন্য রূপে ফা দেখাই আপনাদেরকে, চলেন। এই একটা ফায়ের রূপ, একটু বড় করে করছি। হ্যাঁ জি, দেখেন এইটাও হলো ফা, কারণ এর মাথা দিয়ে বোঝা যাচ্ছে যে একটা নক্তা হলে এটা কি হবে? ফা হবে। এটা একটা নক্তা দিয়ে, একটা মাথা দিয়ে একটা নক্তা হলে কি হবে? ফা হবে। চলেন বলেন, ফা অন্য রূপে ফা, ফা অন্য রূপে ফা। আর এটা তো আমরা বড় হাতের দেখেইছি, তাই না? এটা মনে আছে তো ফা বলে? সকলের মনে আছে? জি। চলেন ফা, এরপর যাব কাফ দিয়ে। বলেন কাফ, কাফ। এই একটা কাফ দেখেন, আগে এরকম আলিফের মতো লম্বা একটা দাগ হয়েছে, তারপরে এইদিকে বাঁ দিকে বেঁকে আসছে, তাই না জি? আর এরপর এখানে একটা এই চিহ্নটা থাকলেই এটা হয়ে গেল কাফ। তবে এই চিহ্নটা থাকতে হবে, এই চিহ্নটা থাকলেই তবে এটা কি হবে? কাফ। এটা কোন কাফ? ছোট কাফ। কোন কাফ? বলেন কাফ, 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 কাফ। অন্য রূপে কাফ, অন্য রূপে কাফ। দেখেন কাফের রূপ দেখেন। আর একটা কাফের রূপ আপনাদেরকে বলি আমি। এই দেখেন, এই একটা কাফের রূপ। বলেন কাফ, অন্য রূপে কাফ, 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 কাফ। অন্য রূপে কাফ, কাফ, অন্য রূপে কাফ। বলেন লাম, 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 লাম। লামের আকৃতি কেমন হয়? লামের আকৃতি হয় সোজা আলিফের মতো একটা দাগ দেওয়া হলো, তাই না জি? আচ্ছা, এরপর দাগটা দেওয়ার পরে ও কিন্তু বাঁয়ে মোড় নিয়ে নেয়। কোন দিকে মোড়লে? বাঁয়ে। আর ডান দিকে মোড় নিলে কি হবে? কি হবে? দেখেন ওই দিকে মোড় নিয়েছে, অন্য রূপে আলিফ মোড় নিয়েছে সেই দিকে। আর এইটা যখন এই যখন বাঁয়ে মোড় নেবে, এটা কি হবে? লাম। কি হবে জি? লাম। বলেন লাম, অন্য রূপে লাম। দেখেন সামান্য নিয়েছে, সামান্য। অন্য রূপ মানে সামান্য বাঁ দিকে মোড় নিয়েছে, তাই না জি? এটা কিন্তু আলিফ নয়, এটা হচ্ছে লাম। এইটা যদি ডান দিকে মোড়টা নিত, এই যে মোড়, এইটা যদি ডান দিকে নিত, এ কিন্তু আলিফই হতো, তাই না? যেমন ওইখানে দেওয়া হয়েছে অন্য রূপে আলিফ, ঠিক সেই রকম লাম। লামটা যখন বাঁয়ে মোড় নিবে, তখন এটা কিন্তু এটা আর আলিফ হবে না, এটা আলিফ থেকে লাম হয়ে গেল। বুঝে আসছে জি? এইটা হচ্ছে লাম। চলেন লাম, অন্য রূপে লাম, অন্য রূপে লাম। বলেন লাম, 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 লাম। বলেন মিম, মিম, মিম। জি, আমরা এই মিমটা দেখেছি, তাই না জি? আমরা এই মিমটাকে দেখেছি। চলেন এরপর আমরা অন্য রূপে একটি মিম দেখব, সেটি কেমন? আর একটা মিম হচ্ছে এই দেখেন, ওর মাথা আর এরও মাথা। কি বুঝলেন জি? ওরও মাথা আছে আর এরও মাথা আছে, কিন্তু রূপ হচ্ছে দুটা। আর একটা মিমকে আমরা দেখবো এর সাথে। এই দেখেন, এই একটা মিম, এইটাও কিন্তু মিম। তাহলে এখানে আমরা তিনটা রূপ দেখলাম মিমের। এই একটা রূপ, এই একটা রূপ, এই একটা রূপ, তাই না জি? বলেন মিম, অন্য রূপে মিম। 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 এবারে কিতাব খুলেন, নুন থেকে ধরি, আর এখানে জায়গা নেই। যেহেতু অনেকটাই দেখিয়েছি, বুঝতে পারছেন যে এটা এই বিষয় হবে, তাই নুনগুলো আমি বলে দেবো। পড়েন নুন, খুঁজে পেয়েছেন জি?
নিচের লাইনের মাঝখানের উপরের লাইনটা, নিচের লাইনের মাঝখানে লিখে উপরের লাইনটায়, মানে তৃতীয় লাইনের মাঝখানে 1 2 3 3 লাইনের মাঝখানে নুন আছে। দেখেন চাঁদের মতো নুক্তা দিয়ে আছে কি নাই? নুন। নিচে আছে অন্য রূপে নুন, অন্য রূপে নুন। বলেন নুন। নিচে পড়েন অন্য রূপে নুন, অন্য রূপে নুন। নুন নুন নুন। পাশে পড়েন হা, হা। নিচে আছে অন্য রূপে হা, অন্য রূপে হা, অন্য রূপে হা। মোট 4টি হা, উপরে একটি হা, নিচে কয়টি হা? 3টা হা। হা হা হা। এর রূপগুলা বুঝতে পারলাম জি? চলেন কালকে আরও দেখিয়ে দেবো, আজকে সময় অনেকটাই চলে গেছে। পরের পাশেরটাই যান। বলেন হামজা, হামজা। নিচে পড়েন অন্য রূপে হামজা, অন্য রূপে হামজা। জি, হামজা মোট কয়টা আছে? আরে 2টা না 3টা? দেখে বলেন, দেখে বলেন। বলেন হামজা। এটা উপরেরটা, নিচে 2টা। হামজা, 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 হামজা। পড়েন ইয়া। নিচে পড়েন অন্য রূপে ইয়া, অন্য রূপে ইয়া। বাস একটা দাগ দিয়ে নিচে 2টা নক্তা দিলে এটা ইয়া হবে। আছে না নেই? একটা দাগ আছে আর নিচে কয়টা নক্তা আছে? 2টা। যদি একটা হতো কি হতো? ও জি কি হতো? বা হতো, তাই না? হ্যাঁ, একটা দাগ দিয়ে উপরে নিচে একটা নক্তা হলে বা হয়, আর 2টা নক্তা হলে ইয়া হয়। বলেন ইয়া, অন্য রূপে ইয়া, অন্য রূপে ইয়া। চলেন উপর থেকে পড়েন। উপর আর নিচে 3টা করে অক্ষর, যে অক্ষরগুলি দেওয়া আছে 2 লাইনে, যটা করে দেওয়া আছে তটা করে আমরা পড়বো একবার করে। হ্যাঁ, বলেন আলিফ, আলিফ, আলিফ। বা, বা, বা। তা, 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 তা। জিম, জিম। দাল, দাল। আইন, আইন, আইন। ফা, ফা, ফা। তৃতীয় লাইন কাফ, কাফ, কাফ। 2টা একসাথে যাবে, উপর আর নিচে, উপরের লাইন আর নিচের লাইন, শেষের গুলা। লাম, লাম, লাম। মিম, মিম, মিম। নুন, নুন, নুন। হা, হা, হা। হামজা, হামজা, হামজা। ইয়া, ইয়া, ইয়া। জি, আজকের নতুন পড়া হবে ইনশাল্লাহ কালকে। মেহনত করে করেন সকালে, তাই তো? সকালে মেহনত করবেন ইনশাল্লাহ। জি, যেন 42 দিনে কোরআনটা ধরতে পারি, তাই তো? হ্যাঁ।